মাধ্যমে দেখতে পেরেছি অনেকেই বেগম জিয়ার জন্য কোরআন শরীফ খতম করতেছে, অনেকেই দোয়া করতেছে। একটা শাসকের এর চাইতে বড় আর প্রাপ্য কি হতে পারে? একটা শাসকের এর চাইতে বড় প্রাপ্য আর কিছুই না। শাসকে যদি নিজের ব্যক্তিগত বাড়ি গাড়ি দান্দা ফিকির করে, তাহলে কিন্তু মানুষ শেষ সময় আসিয়া এরকমটা করবে না, করবে। ওনার একটা কথা আমি সোশ্যাল মিডিয়াতে হয়তো আমার বুঝাওয়ার পরে শুনি নাই, ওনার শাসন আমলে বা স্বৈরাচারী সরকার যখন ওনাকে ঘর থেকে বাহির করে দিয়েছিল, তখন উনি একটা কথা বলেছিল যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই। এই কথাটা খুবই একটা শাসকের জন্য মাতৃভূমির প্রতি যে টান ভালোবাসা, এটা কিন্তু বহন করে, ঠিক কিনা বলুন? সেই জন্যই দেখলাম আজকে দল বল নির্বিশেষে ইসলামী আন্দোলন বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, আমি দেখছি যেটা বাংলাদেশ খেলাফত মজলিসের যে আমির মাওলানা মামুনুল হক সাহেব হাসপাতালে গিয়া উনার চিকিৎসা স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। তো এই যে বিষয়টা, এই যে একটা আন্তরিকতা সবার মাধ্যমে কাজ করতেছে, এইখানে কিন্তু দল দেখতেছে না। আমরা তার বিপরীতে, তার যে বিপক্ষ একজন শাসক ছিল, আমরা কিছুদিনের তারও কিছু নজির আমরা দেখেছি। মানুষ তাকে কি পরিমাণ ঘৃণা করতেছে, তার ফাঁসি চাইতেছে, আর অপর দিক দিয়া বেগম জিয়ার জন্য সবাই কি দোয়া করতেছে, কোরআন শরীফ খতম করতেছে। তার মানে বোঝা যায় দুইজনের জীবদ্দশায় অনেক তফাৎ আছে, কি বলেন? সেই জন্য আমরা ওনার জন্য অত্যন্ত বিনয়ের সহিত আমরা রব্বে কারিমের দরবারে দোয়া করব। ওনার জন্য সূরা ফাতিহা আমরা এখানে দুরূদ শরীফ পড়া হয়েছে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে, রাসূলের শানে দুরূদ পড়া হয়েছে। এখন আমরা সবাই ওনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সকলে দোয়ায় শরীক থাকবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين